দোলের সময় হঠাৎ করে ঠিক হওয়া এবারের পুরী সফরের প্রধান আকর্ষণ হচ্ছে এয়ারবিএনবি থেকে বুক করা হোমস্টে। অসাধারণ সুন্দর 5 স্টার হোটেল সমতুল্য এক রুম, যেটাকে কেন্দ্র করে পুরী সে বিখ্যাত সি বিচ, যেটা সবার মানে ভালো। ডিমও নিয়ে এসেছি, ঠান্ডা ভুজিয়া হচ্ছে। যাত্রা শুরু করেছিলাম হোলির দিনকে শালিমার স্টেশন থেকে এক নতুন এসকেলেটরের সাথে। আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ আরপিআরে আপনাদেরকে আবার স্বাগত। তো আজকে আমরা জার্নি করব শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে জার্নি করব। তো শালিমার স্টেশনে এখন সিঁড়ি দিয়ে আর ওঠার কোনো ব্যাপার নেই, সিঁড়ি ভাঙার কোনো ব্যাপার নেই, এখন এসকেলেটার বসে গেছে। তো এখন একদম মানে সুন্দর এসকেলেটার, এয়ারপোর্টের মতন এসকেলেটার বসে গেছে, যেখানে এয়ারপোর্টে দাঁড়িয়ে সোজা নিচে নেমে যাবেন। কিন্তু ওই দিকটা আমি জানি না কীভাবে এখন ওই দিকটা বসেছে কি বসেনি, গিয়ে দেখি। এদিক দিয়ে ওঠার সময় সিঁড়িও আছে, এসকেলেটার আছে, কিন্তু এসকেলেটারের যে মানে যেখান দিয়ে উঠবেন ওটা একটু কনফিউশন আছে, তাই জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম। তো প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। তো একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, একটা 2 নম্বরে দাঁড়িয়ে আছে, ওদিকে একটা 3 নম্বরে দাঁড়িয়ে আছে। তারপর ট্রেনের মধ্যে দীঘা পুরীও লেখা আছে, পুরী দীঘা লেখা আছে, পুরী শালিমার লেখা আছে। আমার কিন্তু আমাদের 12895 পুরী শালিমার। তো আজকে 14ই মার্চ 2025, শুভ দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমা সকালবেলা হোলি খেলে নিয়েছি। আমার মুখ থেকে বুঝতেই পারছে মোটামুটি ভালো মতনই হোলি খেলা হচ্ছে, এই হচ্ছে হাতের অবস্থা। তো যাই হোক, তো আজকে আমরা 12895 শালিমার থেকে পুরী স্পেশালে করে আমরা পুরী রওনা দেবো। তো এই প্ল্যানটা মানে খুবই মানে হঠাৎ করে হয়েছে, মানে ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু কোনো হোলির সময় কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি। প্লাস অফিসেরও একটা ছুটির ব্যাপার ছিল, হোলির ছুটিটা একদম এক্সটেন্ডেড ছুটি ছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, আর ওদিকে মানডে একটা ছুটি নিয়ে নিলে একদম 4 দিন হয়ে যাচ্ছে। সেইভাবে প্ল্যান করে কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। প্রথমে ভেবেছিলাম বাসে যাবো, কিন্তু দোনো ছিলাম ফুচকাটাকে নিয়ে যে 2টো সিটের টিকিট কাটলে হবে কি হবে না, একটু বড় হচ্ছে আস্তে আস্তে, এটা ঠিকঠাক জায়গা হবে কিনা। তো সেই ভেবে হঠাৎ করে তৎকালে আমি দেখলাম এই ট্রেনটাতে অ্যাভেলেবেল আছে। তো সেকেন্ড এসিতে 2 টায়ার এসিতে পেয়ে গেছিলাম, 6টা অ্যাভেলেবেল ছিল। তো টিকিটটা কেটে নিয়েছি, তো 2টো টিকিট পুরো কনফার্ম হয়ে গেছে। তো 8:35-এ শালিমার থেকে ছেড়ে কালকে সকাল 5:10-এ পুরী পৌঁছবে। তো জার্নি স্টার্ট করি আজকে। আমাদের সিট ছিল 2 টায়ার এসিতে, লোয়ার আর আপার, যেটা 2 টায়ার এসিতে আমাদের সবচেয়ে ভালো লাগার সিট। তো ট্রেন কিন্তু অলরেডি লেট করা শুরু করে দিয়েছে, 8:35-এ ছাড়া রাইট টাইম এখন 8:39 বাজে, কিন্তু অলরেডি 4 মিনিট লেট। যদিও আমিও চাইছি ট্রেনটা লেট করুক, তাতে আমার সুবিধা হবে, কারণ চেকিং একটু ওখানে দেরিতে আছে। যেখানে বুক করেছি ওটা কালকে দেখাবো, এখন কিছু বলবো না। ওটা একটা এয়ারবিএনবি থেকে হোমস্টে বুক করেছি, এবারে হোটেল তো কিছু পাইনি। তো আমিও চাইছি একটু লেটেই ঢুকবো। তো দেখা যায় কী হয়, যদিও বা স্পেশাল ট্রেনগুলো তো নামেই স্পেশাল হয়। তো উঠে এসেই এখানে উঠে পড়েছে যে আজকে বাবার সাথে যাবো, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরী। এরপরে যেই পুরীর ব্লগটা ইউটিউবে আসবে সেটা দেখে নিও। 8:35 থেকে এখন 8:56 হয়ে গেছে। তো অলমোস্ট 20 মিনিটের বেশি মোটামুটি লেট হয়ে গেছে। তো আমাদের ট্রেন যে জায়গায় দাঁড়িয়েছিল এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো আমি বারবারই মানে এর আগেও যেখানে জার্নি করেছি সবই ম্যাক্সিমাম স্পেশাল ট্রেন ছাড়ে। তো স্পেশাল ট্রেনগুলোই ম্যাক্সিমামই মানে স্পেশালভাবে যায়। তো এটা অলরেডি মানে ছাড়ার আগেই মোটামুটি শুরু করে দিয়েছে। এর আগে কুম্ভ গেছিলাম যে স্পেশাল ট্রেনটা, এটা কিন্তু ছেড়েছিল রাইট টাইমে, তারপরে তার যা ভোগান্তি সে ভুগেছিলাম। তো এটা এখনও পর্যন্ত ছাড়েনি, 20 মিনিট লেটে চলছে, 8:56, দেখি কখন ছাড়ে। তো স্পেশাল ট্রেন কিছু তো স্পেশাল হবেই, তো দেখি কি স্পেশাল আজকে আমাদের জন্য ওয়েট করছে। আর ওদিকে রিয়ানের খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে, মোটামুটি ওপর নিচে লাফালাফি করে খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে। দেখাচ্ছি কি দাঁড়া থালাবাটি। অ্যাট লাস্ট 9:10-এ আমাদের ট্রেন, মানে মোটামুটি 35 থেকে 40 মিনিট লেটে শালিমার স্টেশন থেকে ছেড়েছে। তো প্রথম থেকেই লেটে ছেড়েছে। এবার মাঝ রাস্তায় কী হবে বা কালকে সকালে কটায় পৌঁছবো কী এক্সপেক্ট করছে কিছু জানি না, দেখা যাক। লেট হলেই ভালো, যেটা বললাম। তো ট্রেন লেটের সাথে সাথে আমাদের ডিনারও শুরু হয়ে গেছে। চিকেন আছে, রুটি আছে। আজকে ডিনারে আছে হচ্ছে মেটে চচ্চড়ি, ওর সাথে রুটি। আমি বলেছিলাম লুচি, কিন্তু দিল না আমাকে লুচি। আর কি আছে? ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি বিছানা করে নিয়ে আজকের মতন শুয়ে পড়লাম, কারণ কালকে ভোর ট্রেন স্টেশনে ঢুকে যাবে। গুড মর্নিং ফ্রম পুরী। তো অ্যাট লাস্ট 1 ঘন্টা লেটে মোটামুটি 6:10-এতে আমাদের ট্রেন পুরী ঢুকেছে। কালকে রাইট টাইম ছিল, রাইট টাইমে ঢোকা ছিল 5:10-এ, সেখানে 6:10-এ ঢুকেছে। তো আর মোটামুটি সারা রাত ভালোই ট্রেনেছে। ওইখানে শুরুতেই যা লেট করেছিল শালিমার স্টেশনে। তো নেমে গেছি, নেমে এবার সামনের দিকে এগোই, গিয়ে অটো ধরবো। অটো ধরে এবার যাবো হচ্ছে আমাদের হোমস্টে, যেটা এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো চলুন আস্তে আস্তে এগোই। তো যারা বয়স্ক আছে বা বাচ্চা আছে এই গাড়িগুলো পেয়ে যাবেন, এই যে ব্যাটারি যে গাড়িগুলো। তো
এগুলো সম্ভবত পে অ্যান্ড ইউজ লেখা আছে। যাবে কোথায়? বিদ্যুৎ আছে না মন্দির? লাইট হাউসের ওখানে। লাইট হাউস কাছে যাবে 320 টাকা। তোমার হোমস্টেটা হচ্ছে লাইট হাউসের ঠিক পেছনে। তো ওখানে বলছে 320 টাকায় গভর্নমেন্টের রেট, দেখি গিয়ে। তো এটা হচ্ছে গভর্নমেন্ট প্রিপেড ট্যাক্সি সেন্টার। তো এখানে আমি রেটটা একটু দেখি। তো এই যে রেট চার্ট এখানে দেওয়া আছে। তো গভর্নমেন্ট ট্যাক্সি কাউন্টারে লাইট হাউস বলতে হচ্ছে 500 টাকা। আর আমার ওখান থেকে যে হোটেলটা মানে যেখানে হোমস্টেটা সেটা হচ্ছে 620 টাকা। এবার অটোগুলো একটু দেখি। তো একটা অটো পেয়েছি, এই দাদাকে পেয়েছি। তো 280 টাকা নেবে, মানে যে হোমস্টে আছে ওই পর্যন্ত। আমরা সি বিচ দেখতে পেয়ে গেছি, এই যে সামনে সি বিচ। তো এই হচ্ছে আমার এয়ারবিএনবির হোমস্টে, এর ভেতরেই আছে কৃষ্ণা সি সাইড। তো এটা একদম বিচ থেকে খুব বেশি দূর না, সামনেই বিচ দেখা যাচ্ছে। বিচ থেকে ওই 500 মিটার মতন হবে খুব বেশি হলে। তো ভেতরে যাই, এখানে এন্ট্রি করে ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে তারপরে একটা 1 BHK ফ্ল্যাট আছে, এটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি, ওটা তো দেখাবো চলুন। তো এখানে চেকিং টাইম হচ্ছে একটু দেরি, তাই বলেছিলাম 10টায় সম্ভবত চেকিং টাইম। তো যারা ট্রেনে আসছেন হাওড়া থেকে, সব ট্রেনে মোটামুটি 4টা থেকে শুরু করে 7টার মধ্যে ঢুকিয়ে দেয়। তো এইখানে যারা বুকিং করবে তাদের জন্য একটু অসুবিধে। তো ওই জন্য আমি চাইছিলাম ট্রেনটাদের লেট করে, যতটা লেট করা যায়। তো যাই হোক, 7:30 বাজে এখন, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আর আমার হোমস্টের যে কেয়ারটেকার ছিল ও এলো স্কুটি নিয়ে, তো আমার লাগেজটা নিয়ে গেল, বলে লাগেজটা রেখে দিচ্ছি, কারণ আরেকটা গেস্ট অলরেডি আছে। তো ওরা চেক আউট করলে তারপরে আমি একটু ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে ঢুকিয়ে দেবো। তো এখন ওয়েট করতে হবে, একটু এর ভেতরটা ঘুরে বেড়াই, তারপর দেখি একটু বিচের ধারে যাবো। এই কমপ্লেক্সে ঢুকে প্রথমেই যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটা হলো কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে প্লাস বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে সাজানো। সি বিচ থেকে এই কমপ্লেক্সের দূরত্ব হচ্ছে হেঁটে মাত্র 500 থেকে 600 মিটার। এটা ঠিক NRS রয়্যালের ঠিক পেছনের গলিতে। তো এর ভেতরে অনেক হোটেলও আছে, যেমন এখানে এই যে পিপুল হোটেল আছে। তো ওখানে একটা ওয়াইল্ড বেরি স্টে আছে। তো এক একটা বিল্ডিংকে নিয়ে মানে হোটেলগুলোকে বানিয়ে নিয়েছে। রিসেপশন আছে এখানে হোটেলের, এই যে পুরো বিল্ডিংটা আমরা নিয়ে এটা হোটেল বানিয়ে দিয়েছে। তো এখানে হোলির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখানে এই যে উই আর অফারিং হোলি ফেস্টিভ্যাল 599 টাকায় বাফেট। তো এখানে বক্স লাগিয়ে দিয়েছে। এর ভেতরে একটা সুন্দর সুইমিং পুলও আছে, যেটা চার্জেবল, ঘন্টায় হচ্ছে 150 টাকা। তারপরে ঠিক সুইমিং পুলের পাশেই একটা চিলড্রেন প্লে এরিয়া আছে, যেখানে দেখুন বাঁদর নাচানাচি করছে। আমাদের হোমস্টেটা ছিল 5th ফ্লোরে, তো আমাদের অটোমেটিক লিফটে করে 5th ফ্লোরে চলে গেলাম। তো এই হচ্ছে আমাদের রুম। তো আমরা জাস্ট ঢুকে গেছি, 10টা 11টায় চেকিং ছিল, যেখানে 10টায় চেকিং হয়ে গেছে। তো 9টায় চেক আউট। তো যারা আগের গেস্ট ছিল তারা বেরিয়ে গেছে। অসাধারণ রুম জাস্ট। এখানে টিভি আছে, এখানে সোফা আছে, এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে, শু র্যাক আছে, ওখানে জেনারেটর আছে, ওখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে, এখানে ছোট্ট একটা কিচেন আছে, যেখানে গ্যাস আছে, এখানে সিলিন্ডারও আছে, এখানে একটা সুন্দর একটা কেবিন বানানো আছে, এখানে ওয়াটার পিউরিফায়ার আছে। আর এই হচ্ছে রুম। আর এই হচ্ছে রুম থেকে ভিউ বাইরের। এখানে একটা সুন্দর একটা আয়না দেওয়া আছে, ড্রেসিং টেবিল টাইপের। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে ব্যালকনি, একদম অসাধারণ বড় ব্যালকনি, যেখানে রাত্রিরে বসে সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে।
এখানে একটা ফ্রিজও আছে, এই যে, আর এই যে পুরো রুমটা। তো এই হচ্ছে রুম, যেরকম ফটোয় ছিল এয়ারবিএনবিতে একদম এক্স্যাক্ট ওই রকম, কোনো রকম কোনো চেঞ্জ নেই। এটা রেট করেছি আমি 2 দিন বুক করেছি, আজকে আর কালকে, মানে সোমবার দিন চেক আউট, সকালে চেক আউট। তো 2 দিনের আমার সম্ভবত ওই 4100 টাকা সামথিং, 4100-4700 টাকা এরকম কিছু পড়েছে। তো খুবই ভালো। আর একটা স্কুটিও বুক করে নিয়েছি রেন্টে, 500 টাকা করে পড়েছে, ওটা একটু পরে দেখাবো। অনেক পুরোনো অ্যাক্টিভা যদিও, যাই হোক 500 টাকা করে পার ডে পড়েছে। তো ওটা থাকলে খুবই সুবিধা হবে, এদিক ওদিক আমরা চষে বেড়াবো। তো যাই একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো অনেকক্ষণ ল্যাদ খেয়ে আমরা আলটিমেটলি বেরিয়ে পড়েছি সমুদ্র স্নানের জন্য। তো এখান থেকে ওই 500 মিটার মতন হেঁটে হবে, কিন্তু এই যে আমাদের স্কুটি আছে, এই যে স্কুটি, এই যে অ্যাক্টিভা, হোয়াইট অ্যাক্টিভা, তো এটা 500 টাকা করে পার ডে নিয়েছে, 2 দিনের জন্য নিয়েছে, আজকে আর কালকে। তো অটো ভাড়াটা মোটামুটি লাগবে না, ওই একই মোটামুটি পড়ে যাবে, যে হারে অটো ভাড়া, অটোতে উঠলেই মোটামুটি 100 টাকা নিচ্ছে। তো এই হচ্ছে, তো এখন যাবো সমুদ্রে গিয়ে চানটা করে তারপর দেখবো কি করবো, লাঞ্চ করতে হবে, অনেক কিছু বাকি আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস এসা, কারণ এর থেকে সিকিউর প্লেস আপনি পুরীতে কোথাও পাবেন না। প্লাস আমরা স্কুটি নিয়েছিলাম, আমাদের কেয়ারটেকারের কাছে এটা বাইরেও স্কুটির দোকান আছে। অ্যাটলাস পৌঁছে গেছি পুরীর সেই বিখ্যাত সি বিচ, যেটা সবার মানে ভালো লাগার জায়গায় একটা, পুরীর সেই সি বিচ, পুরীর মন্দির। তো এখন পুরীর সি বিচে পৌঁছে গেছি। তো এখন চানের পালা, আর ভিড় তো মানে সবসময়, কি গরম শীত গ্রীষ্ম বর্ষা, পুরীই বর্ষা, মানে বাঙালির পুরী মানে একটা আবেগ কাজ করে সবসময়। তো ভিড় তো কোনো জায়গায় কম নয়। তাও এই লাইট হাউসের এদিকটা একটু ভিড়টা একটু হালকা কম আছে, কিন্তু ওইগুলো হয়ে যাবে। এবার যাই একটু নামি, একটু সকাল দিয়ে এখনো নামা হয়নি, তো এবার যাই গিয়ে নামি। সমুদ্র থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার। এখন বিকেল 4টে বাজে, তো লাঞ্চ করতে হবে 4:20 বাজে। তো 4:20 বাজে, তো কোথায় লাঞ্চ পাবো এখন জানি না। তো এই যে আমাদের বাহন আছে, বাহন নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো না, খুঁজবো কোথায় লাঞ্চ পাওয়া যায়। সামনে একটা হোটেল আছে, ওখানে প্রথমে দেখবো, তারপর দেখি কোথায় পাওয়া যায়, যেখানে পাবো সেখানেই খাবো। যাই, আর সব রেডি হয়ে গেছে, এই যে, আর এই যে ও সারাক্ষণ ওই করে যায়। অ্যাটলাস খুঁজতে 4টের সময় কোথায় খাওয়ার নেই, মোটামুটি চেয়ার এখন খুলে দিয়েছে। সোনালি হোটেল, সোনালির পাশে একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, ওখানে এসে আমরা আলটিমেটলি পেয়েছি। তাও খালি কিছু নেই, মানে এলাকাটা নিতে হবে। তো ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে মাছ, একদম হালকার মধ্যে দিয়ে অর্ডার করে নিয়েছি। হচ্ছে এখানে যে ভাত আছে, ডিমের অমলেট আছে, আলু ভাজা আছে, অরহর ডাল আছে, আর ডিমের কারি আছে। তো আজকে বিকেলের লাঞ্চ কমপ্লিট, কারণ এখন বাজে 5টা বাজে, আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। তো এটা হচ্ছে হোটেল পার্কে, রেস্টুরেন্টে ছিল হোটেল পার্কে, পুলিনপুরির পাশেই। খাবার খুবই ভালো ছিল, গরম গরম একদম সার্ভ করেছে, এত বিকেলবেলাও, যেখানে অন্য জায়গায় খাবার পাইনি। তো কমপ্লিট হয়ে গেছে, 430 টাকা মতো বিল হয়েছে। এবার দেখি কোথায় যাওয়া যায়, এদিক ওদিক করি একটু, স্কুটি তো আছেই সঙ্গে। তো মন্দিরে যাওয়ার রাস্তার দিকটা ঢুকতে, মানে মিষ্টি খাবো বলে, এই যে গাঙ্গুরাম থেকে মিষ্টি খাবো বলে এসেছিলাম। তো মিষ্টি তো নেই কোনো মিষ্টি, খাজা ছাড়া। তো এই হচ্ছে খাজার লাইন, আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তার ভিড়। তো আমরা অ্যাটলাস মোটামুটি খাওয়া দাওয়া করে একটু মিষ্টি খেয়ে, প্রচণ্ড ভিড় সি বিচে, আমরা মোটামুটি আমাদের রুমে চলে এলাম। যে জায়গাটা খুবই কমফোর্ট জোন তৈরি হয়েছে আজকে আমাদের। তো আমরা আজকে ঠিক করেছি, আজকে রাতের ডিনারটা আমরা রুমেই বানাবো, রুমে বানিয়ে রুমেতেই খাবো, কোনো রকম বাইরে যাবো। ফুচকাটা অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে, তো ওই যে কারণে আরও রুমে ফিরে আসতে হলো। আর এখন রান্নার প্রস্তুতি চলছে, হচ্ছে এখন ভুজিয়া হবে, তারপরে রাতে আজকে ম্যাগি আছে। তো হোমমেড ম্যাগি আর হোমমেড ভুজিয়া, এই যে এটা ওই ভুজিয়া চলছে। এখানে সব নিয়ে এসছি আমরা, চা নিয়ে এসছি, বিস্কুট নিয়ে এসছি, ক্যাপসিকাম নিয়ে এসছি, এই যে ডিমও নিয়ে এসছি, আন্ডা ভুজিয়া হচ্ছে। এখানে এই যে ম্যাগির প্যাকেট নিয়ে এসছি। আর রুমের ভিউটা রাতেও অসাধারণ লাগছে, লাইটগুলো জ্বালিয়ে দিতে অসাধারণ লাগছে। আর ভেতরের ঘরে পুচকে ঘুমোচ্ছে। আমরা এটা খেয়ে নিয়ে পুচকে উঠুক, তারপরে আবার আমরা বিচে যাবো।
তো ভুজিয়া করার পরে এখন ম্যাগিও মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে তো আমাদের যে রাতের ডিনার ম্যাগি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা ডিনারটা নিয়ে বসবো। এই যে ম্যাগি রেডি হয়ে গেছে। এই যে তো একটু বেরিয়েছিলাম, সর্বদার দিকে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল সর্বদার দিকে। তাই মোটামুটি বিচের ধারে বসেই ছিলাম। তো ওরা গেছিলো একটু কেনাকাটা করেছি, কেনাকাটা করে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন রুমে চলে এসেছি। এসি চালিয়ে দিয়েছি, চালিয়ে ওটা খেয়ে এবার আজকের মতন গুড নাইট বলবো। আবার কালকে আবার সকালে ফিরে আসবো। কালকে মন্দিরে যাওয়া আছে, পুজো দেওয়া আছে, আর কী কী করবো আমরা এখনো জানি না। কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে কালকে ভোরবেলা উঠে, টার্গেট আছে 6টার সময় উঠে আগে মন্দিরে গিয়ে পুজোটা দিতে হবে, তারপর বাকি এক এক করে আছে। তো ছেড়ে চলে যাবেন না, কালকে আবার ফিরে আসছি। চলুন আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।